বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এটা পরিবর্তন করতে হবে। আর বিবাহ কন্যা দেখতে হলে বোঝা যায়, যেমন একেবারে সারা গোষ্ঠী নিয়ে আসছে, সবাই বৈশা দেখবে কে? বরের পাত্রের মা দেখবে, পাত্রের বোনে দেখবে, পাত্রের খালা দেখবে, পাত্রের যদি পাত্রের বাবা ইচ্ছা করেন, তিনি বয়স্ক হন যে আমি আমার ছেলে কি করব, বধূ আমি নির্বাচন করব, কন্যা নির্বাচন করব, তারপরেও কি বাবার ছেলের স্ত্রী দেখা যায় নয়? কথা বলেন ঠিক কিনা? আপনি তো বিবাহ করবেন, আপনার ছেলেকে যখন বিবাহ করে আনবেন তখন সে হবে আপনার কি পুত্রবধূ। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, এই জন্য সমাজে এই অবস্থাটাকে পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে নির্বাচন করতে আসবে, বলবেন বাবা আপনার ছেলে, যেই ছেলে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে তাকে আসতে হবে, সে আগে দেখুক, আমার মেয়েও পাত্রকে দেখুক। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কথা বলেন ঠিক কিনা? যে তাকে নিয়ে ঘর সংসার করবে সে আগে দেখবে, তার পছন্দ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আমাদেরকে ডালাও পাবেন, যেমনি ভাবে জিনিসপত্র বিক্রি করেন দেখাশোনা দেখে দেখে, এভাবে পাত্র পাত্রী দেখা যাবে না। কথা বলে পাত্র দেখা যাবে কিন্তু পাত্রীকে দেখানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়েরে সবাইকে দেখাইবেন না। হাদিস হলো আপনি কিভাবে পাত্রী নির্বাচন করবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1858 নম্বর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া আমার উম্মত ওয়া আমার সাহাবীরা ক্বালা তুনকাহু নিসাউ লিআরবাঈন, তোমরা মেয়েদের মহিলাদের চারটা গুণ দেখবে, চারটা গুণ দেখবে। এক নম্বরে হচ্ছে লিমানিহা ওয়া লিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহর হাবিব বললেন, উম্মত তুমি পাত্রীর চারটা গুণ দেখবে। এক নম্বরে তার মাল আছে কিনা, দুই নম্বরে তার বংশমর্যাদা কি দেখবে, তিন নম্বরে সে সুন্দর কিনা, চার নম্বরে তার মধ্যে দিনদারি আছে কিনা। হাজরিন, এখন আমরা আগে চিন্তা করি, পাত্ররা চিন্তা করে যদি এমপি সাহেবের মেয়ে আমার জন্য হইতো তাইলে কত ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, যার মার্কেট আছে, উনার মেয়ের সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাম তাইলে তো মনে হয় মার্কেটের মালিকও হইলাম নে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? জুড়ে বলে অত মহিলাদেরকে কন্যা নির্বাচন করতে হলে চারটা জিনিস দেখবে, চারটা গুণ দেখবে। একটা গুণ হলো লিমানিহা, তার মাল আছে কিনা, ওয়ালি জামালিহা, সে সুন্দর কিনা, ওয়ালি দীনিহা, সে দিনদারি কিনা, পরহেজগার কিনা। আপনি কন্যা নির্বাচন করবেন, কন্যার মার খবর নিবেন, কন্যার মা নামাজি কিনা। কন্যার মা যদি নামাজি হয়, পাত্রীর মা যদি নামাজি হয়, তাইলে পাত্রীও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য আমার রাহমাতাল লিল আলামিন বললেন, উম্মত এই চারটা গুণের মধ্যে প্রথম তিনটা গুণ লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, যদি সুন্দর না পাও, মাল যদি না পাও, তার বংশমর্যাদা যদি ভালো নাও হয়, ও আমার উম্মতরে ওয়ালি দীনিহা, যদি তার মাঝে দিনদারি পাও, তার মাঝে যদি পরহেজগারি পাও, সে যদি নামাজি হয়, তাইলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। ঘুরে বলুন, কোন জিনিসকে প্রাধান্য দিব? দিনদারিকে প্রাধান্য দাও। সে নামাজি কিনা, সে রোজাদার কিনা, সে পরহেজগার কিনা,
কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, সে পর্দাশীল কিনা, পর্দায় থাকে কিনা, আপনি সেটা দেখতে। আজকে আমরা সেটা না দেখে দেখি বাবার সম্পদ আছে কিনা, বাবার মার্কেট আছে কিনা, মেয়ে সুন্দর কিনা। আল্লাহ রাসূল বলেন 3-4টার মধ্যে যদি তোমরা এই 3টা পাও না, মাল নাই, সুন্দরও না, সে যদি বংশমর্যাদাও না থাকে, যদি সে কি হয়, দিনদারি হয়, তাই আল্লাহ রাসূল বললেন তোমরা দিনদারিরে কি করো, প্রাধান্য দাও। দিনদারিরে কি করো, প্রাধান্য দাও। সুতরাং হাজরিন, আজকে আমরা দিনদারিকে প্রাধান্য দিব। মেয়ে ভদ্র কিনা, মেয়ে বিনয়ী কিনা, মেয়ে নামাজি কিনা, মেয়ে কুরআন তিলাওয়াত করে কিনা, মেয়ে ওয়াজিফা করে কিনা, মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, মেয়ের মা নামাজি কিনা, আপনি এটা দেখবেন। যদি চার দিনদারি দেখে, ওই দিনদারি মেয়ের সাথে যদি আপনার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, তাইলে আপনার ঘর, আপনার সংসার সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মাল দেখলেন হাজরিন, বিবাহের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কুফু। কুফু মিলাই দেখতে হবে, সমতা। আপনি দেখতে হবে মেয়ে যদি ডিগ্রি পাস হয়, ছেলে কি ডিগ্রি পাস কিনা, ছেলে ইন্টার পাস কিনা, আপনি সমতা দেখবেন। আপনি যদি সমতা না দেখে, বিবাহের ক্ষেত্রে সমতা দেখতে হবে। ওলি যিনি, মেয়ের বাবা যিনি, মেয়ের অভিভাবক যিনি, ছেলের অভিভাবক যিনি, ওনাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে কুফু, মানে সমতা দেখতে হবে। আপনার ছেলে লেখাপড়া নাই, আপনি যদি একজন ডিগ্রি পাস মেয়েকে আপনার ছেলের জন্য পুত্রবধূ বানিয়ে আনেন, তাইলে আপনার ঘরে কি শান্তি আসবে? কারণ সে লেখাপড়া নাই, সেই পাস, সে 5 পাস, 7 পাস, ডিগ্রি পাস মহিলার সাথে তার কি সমতা হবে? দূরে বলেন সমতা হবে? হবে না। তখন দেখবেন সংসারের মধ্যে একটা কি বেদান লেগে গেছে। সংসারের মধ্যে বেদান একটা আস্তে আস্তে করে বেদান বাড়তে দেখা যাবে এক সময় সংসার আর টিকে না, সংসার তছনছ হয়ে যায়, সংসার ভঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাজরিন, আমরা মেয়ে নির্বাচন করব। আল্লাহ রাসূল বললেন 4টা গুণ দেখে, 4টা গুণের মধ্যে তোমরা এই 3টা গুণ যদি না পাও, তাইলে কি দিনদারিকে প্রাধান্য দাও। দিনদারি যদি হয়, পরহেজগার হয়, তাইলে তার এই মেয়েকে পুত্রবধূ বানিয়ে নিয়ে আসো, তাইলে ঘরের মধ্যে শান্তি আসবে। নামাজি হলে, পরহেজগার হলে, ওই ঘরে আল্লাহর কুরআন, আল্লাহর জিকির আবাদ হবে। ওই ঘরটার মধ্যে আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আমরা প্রথমে পাত্র পাত্রী নির্বাচন করতে হবে এবং সমতা দেখে, কুফু মিলিয়ে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আদরের মেয়ে, কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা গো, তোমার বয়স হয়েছে। ও আমার ফাতেমা, তুমি যদি আমাকে ও মা অনুমতি দাও, আমি তোমার জন্য বিবাহের